পাচ্ছেন, এটা পশ্চিমবঙ্গে আমাদের কাছে, আমাদের কোম্পানিতে আপনি সবথেকে কম দামে এই মেশিনটা আপনি পাবেন। সভ্যতার যত অগ্রগতি ঘটেছে ততই ফাঁকা জমির পরিমাণ কিন্তু কমেছে। পাশাপাশি বর্তমান সময়ে ব্যক্তিগত উদ্যোগে গরু, ছাগল, হাঁস, মুরগি এমনকি মাছ চাষও কমে যাচ্ছে। কিন্তু বড় বড় ফার্ম আকারে সবই চলে আসছে। বাড়িতে জামাই এসেছে আর পুকুরে জাল ফেলে একটা বড় কাতলা মাছ ধরে জামাই বাবা জীবনকে খাওয়ানো হলো। এইসব গল্প এখন অতীত। তাই পশু, হাঁস, মুরগি এমনকি মাছের খাবার আর আগের মতন অবস্থায় কিন্তু নেই। ফাঁকা পরিত্যক্ত জমি কমে যাওয়ার ফলে গরু ছাগলের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে গেছে। এমনকি হাঁস মুরগির চাষের ক্ষেত্রেও একই অবস্থা। আমরা জানি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তাই এই অবস্থায় পশু খাদ্য, হাঁস মুরগি খাদ্য এমনকি মাছের খাদ্য তৈরির অনেক মেশিনও বাজারে বেরিয়ে গেছে। বর্তমানে এইসব খাদ্যের বাজারে ভালো রকম চাহিদাও আছে। তাই এই ব্যবসা যে একটা লাভজনক ব্যবসা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আজকের ভিডিওতে এই ধরনেরই একটি ব্যবসা নিয়েই আলোচনা করা হবে। তবে আপনার পক্ষে ব্যবসাটি চালানো কতটা সম্ভব সেই সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু ব্যবসা শুরু করবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনার নামটা যদি বলেন। আমি শর্মিষ্ঠা হালদার বলছি। আর আপনার কোম্পানির নামটা যদি বলেন। কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আচ্ছা, আপনার কাছে যে মেশিনটা দেখতে পাচ্ছি আমরা, এই লাল রঙের মেশিনটা, এটা কিসের মেশিন যদি একটু বলেন। এটা হচ্ছে ক্যাটেল ফিড আছে। এখানে আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ মানে সবার খাবারটা এখানে তৈরি হয়। সমস্ত খাবার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সবার খাবারটা এখানে তৈরি হয়। আচ্ছা, তো এই মেশিনটা থেকে কি র মেটেরিয়ালস কিছু দিতে হবে নাকি? র মেটেরিয়ালস তো অবশ্যই লাগবে। আচ্ছা, ওই র মেটেরিয়ালস কি আমাদের কাছে পাওয়া যাবে? হ্যাঁ, র মেটেরিয়ালসটা আমাদের কাছে নয়, আপনি র মেটেরিয়ালসটা নিজেরাই সেটা কালেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, যেমন আপনার ওই ধান, গম, আচ্ছা, এগুলো থেকেই তৈরি হয়। এগুলো যে ওয়েস্টেজ যে খাবারটা থাকে সেটাই আপনাকে এখানে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে আপনার তার মধ্যে আপনি গুড় বা চিনি মিশিয়ে, এবং যদি পশুদেরকে মানে গরু, ছাগল, তারপরে আপনার মুরগি, হাঁস এদেরকে যদি হেলদি করতে চান তার জন্য আপনাকে তার সাথে একটু মেডিসিন অ্যাড করতে হবে। আচ্ছা, অ্যাড করে নিলে তাহলে আপনার খাবারটা তৈরি হবে। খাবারটা তৈরি হয়ে যাবে। তো জাস্ট প্রসেসটা কীরকম রয়েছে একটু যদি বলেন। ওখানে ওই হলারটাতে কিছু দিতে হবে নাকি? না, ওপরে আপনাকে সমস্ত খাবারগুলোকে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। দেওয়ার পরে এই জায়গাটা সব দিতে হবে। হ্যাঁ, এখানে দিতে হবে। আর এইখানে একটা আপনার ট্রের মতন থাকে, এইখানটাতে রয়েছে, সেই ট্রেটা দিয়ে আপনার খাবারটা জাস্ট বেরিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই জাস্ট প্রসেস, আর কিছু না। এই প্রসেস আছে। আচ্ছা, মেশিনটা দেখে তো মনে হচ্ছে খুবই ছোট। আশা করা যায় খুব ইজিলি নিয়ে যাওয়া যাবে, বা একটা খুব বাড়ির কোণে রেখেই কাজ করা যাবে নাকি? হ্যাঁ, একদম খুব বেশি জায়গা লাগবে না। আচ্ছা, এটা আপনার খুব কম জায়গার মধ্যেই কাজ করতে পারবে। আচ্ছা, এটা কি গ্রামের মানুষদের জন্য কি এটা ধরনের খুব ভালো ব্যবসা হবে নাকি? গ্রামের মানুষদের জন্য খুব ভালো ব্যবসা, এবং শহরের মানুষদের জন্যও ভালো ব্যবসা। আচ্ছা, গ্রামের মানুষদের যাদের ফার্ম আছে তারা নিজেদের প্রয়োজনীয়তা তো এখানে মেটাতে পারবেই, প্লাস তারা বিজনেসও করতে পারবে, যে মার্কেটে তারা খাবারটাকে সাপ্লাই করতে পারবে। অনেকে আছে যারা সবাই তো খাবার তৈরি করে না, খাবার কিছু কিনে নেয়। একদম তাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হবে, তারা খাবারটাকে মার্কেটে দিয়ে ওটা বিজনেসও করতে পারবে। আচ্ছা, আর শহরের মানুষ যারা আছে তারা বেশিরভাগ টাইমটাই খাবার কিনে নেয় তাদের ফার্ম বা পোলট্রি বা মাছে এদের জন্য, কিন্তু তাদের আর খাবার কিনে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। তারা নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবে, বা বিজনেস করতে চাইলে সেক্ষেত্রে এটা দিয়ে আপনারা বিজনেসও করতে পারবেন। আচ্ছা, তার মানে এই ব্যবসাটা একটা খুব ইউনিক ব্যবসা হয়ে যাবে নাকি? একদম। আর এটা একদম ইউনিক ব্যবসা যেটা বলছেন, আমার তো মনে হয় এই মেশিনটা খুবই ছোট, এবং বাড়ির মহিলারাও কাজ করতে পারবেন। বাড়ির মহিলারাও কাজ করতে পারবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমি তো প্রথমেই বললাম যে এখানে সমস্ত র মেটেরিয়ালগুলো দিয়ে দেওয়া হবে, তারপরে মেশিনের সাথেই অটোমেটিকভাবে এখানে একটা প্লেট থাকবে, সেই প্লেটটা দিয়ে খাবারটা বেরিয়ে যাবে। আর মেশিনটা কি ইলেকট্রিকে চালানো যাবে নাকি? হ্যাঁ, ইলেকট্রিকেই চলবে, তবে ঘরের সিঙ্গেল ফেজেই চলবে। আর মনে করুন কেউ একজন মেশিন কিনে নিয়ে গেলেন, তিনি কিছু জানেন না, এই অবস্থায় আপনারা কি কিছু শিখিয়ে দেবেন তাদেরকে? এই অবস্থায় তাদেরকে সমস্ত রকম ইনস্টলেশন থেকে শুরু করে সমস্ত কিছু ট্রেনিং আমরাই করে দেব। আপনারাই করে দেবেন? হ্যাঁ। আচ্ছা, অনেক সময় আপনারা অনেক কোম্পানি হোলসেলারদের নাম্বার প্রোভাইড করে, আপনারাও কি এক্ষেত্রে হোলসেলারদের নাম্বার প্রোভাইড করবেন? ধরুন যারা কিনতে চাইছেন, এরকম প্রোভাইড করতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে প্রোভাইড করে দিতে পারবো। আচ্ছা, আচ্ছা ম্যাডাম, এই ব্যবসাটা হয়তো অনেকে করতে চাইছেন, তো এই অবস্থায়
তারা হয়তো ভাবতে পারছেন না যে কত টাকা লাভ করতে পারবেন, যদি মোটামুটি একটা ধারণা দেন যে কত টাকা লাভ করতে পারবেন এই মেশিনটা থেকে। দেখুন, এটা র মেটেরিয়াল কিনতে গেলে পার কেজিতে আপনার 12 থেকে 15 টাকা লাগে পার কেজি। এবার যখন আপনার মেটেরিয়ালটা যখন আপনার পুরোপুরি খাবারটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনি যখন মার্কেটে এটা বিক্রি করতে যাবেন, তখন সেক্ষেত্রে আপনার মোটামুটি 25 থেকে 30 টাকা আপনি রেখে বিক্রি করতে পারেন। মানে একজন ব্যক্তি মাস গেলে ঠিকমতো যদি খাবার তৈরি করে সে যে মার্কেটে সেল করতে চায়, তাহলে 30 থেকে তার 40,000 টাকা তার লাভ আছে। 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে? ইনকাম করতে পারবেন। আচ্ছা, মাস গেলে। আচ্ছা, তেমন একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন বলা যায়। আর মেশিনের দামটা নিয়ে হয়তো অনেকে একটু চিন্তিত থাকেন, তো মেশিনের দাম কিরকম হতে পারে একটা মোটামুটি যদি আন্দাজ দেন। 60,000 থেকে স্টার্টিং আছে, 5 লাখ পর্যন্ত আছে। আচ্ছা, 5 লাখ টাকা পর্যন্ত মেশিন রয়েছে। তার উপর নানা রকমের ডাই রয়েছে। আচ্ছা, ডাই রয়েছে আবার? হ্যাঁ, ডাইয়ের উপর। আচ্ছা, আপনারা ডাইগুলো আলাদা করে পারচেস করতে হয় বা ডাই কিছু দিয়েও দেন নাকি? না, ডাই, হ্যাঁ, ডাই আলাদা করে দেওয়া যাবে, এর মধ্যে ইনক্লুডই করে দেওয়া হবে। আচ্ছা, এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে ডাই। আচ্ছা, যে যেরকম ডাই নিতে চাইবে সেরকমভাবে ডাই দেওয়া হবে। যেরকম ডাই নিতে চাইবে সেরকমই। আচ্ছা আচ্ছা, অনেকে হয়তো আসতে চাইছেন, যদি একটু কীভাবে আসতে হয় একটু যদি বলে দেন। দেখুন, আমাদের যে কোম্পানিটা রয়েছে মধ্যমগ্রাম, মুরাগাছা, যুগবেরিয়া, বাবা লোকনাথ মন্দিরের সামনে। আচ্ছা, আপনি যদি হাওড়া দিয়ে আসতে চান তাহলে L238 করে আপনাকে আসতে হবে, মধ্যমগ্রাম চৌমাথাতে আসতে হবে, এবং ওখান থেকে অটো করে একদম যুগবেরিয়া বাবা লোকনাথ মন্দিরের সামনে আপনাকে নামতে হবে। আর আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে মধ্যমগ্রাম স্টেশন বা সোদপুর স্টেশনে নেমে অটো করে একদম বাবা লোকনাথের মন্দিরের সামনে, মুরাগাছা বাবা লোকনাথ মন্দির সামনেই হবে। আচ্ছা, যাই হোক ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে। এবং আমি আরেকটা বিষয় যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনারা আসুন, এখানে ভিজিট করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কেন এখানে এই ধরনের মেশিন এত কম দামে আপনি পশ্চিমবঙ্গের আর কোনো জায়গায় পাবেন না।